নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিদ্যার দেবীর আরাধনায় মুখরিত প্রকৃতি। বসন্তের এই শুভক্ষণে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভাবনা, বিদ্যা, ভক্তি ও পরম সত্যের সন্ধান। আজ আমরা এমন এক পরিবেশে দাঁড়িয়ে আছি যেখানে চারদিকে শুভ্রতার ছোঁয়া, বিদ্যার আবহ, পূজার দৃশ্য, ভক্তদের সমাগম ও প্রসাদ বিতরণের আনন্দময় মুহূর্ত। এই দৃশ্য শুধু একটি সামাজিক আচার নয়, এটি মানুষের অন্তরের এক গোপন প্রার্থনা। এটি অন্ধকার বা অজ্ঞান থেকে আলোর দিকে, অর্থাৎ জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার এক চিরন্তন আকাঙ্ক্ষা। তত্ত্ব ও গীতার জ্ঞান। কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন জাগা স্বাভাবিক, আমরা যে জ্ঞানের সাধনা করছি তার আদি উৎস কোথায়? জগতের এই অগাধ বুদ্ধির ভাণ্ডারকে পরিচালনা করছেন? শ্রীমদ্ভগবদ্গীতার 15তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানমোপহঞ্চ, অর্থাৎ আমি প্রত্যেকের হৃদয় স্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি উৎপন্ন হয়। এর অর্থ হল, আমরা যে বিদ্যা অর্জন করি, যে বুদ্ধি দিয়ে জগৎকে বুঝি, তার মূল চাবিকাঠি সেই পরমাত্মার হাতে। তাই সরস্বতী পূজার এই দিনে যখন আমরা জ্ঞানের আরাধনা করি, তখন আসলে আমরা শ্রীকৃষ্ণের সেই বিশেষ শক্তিরই পূজা করি যা আমাদের বুদ্ধি দান করে। বিদ্যার স্বরূপ ও কলিযুগ। শাস্ত্রে বলা হয়েছে, সা বিদ্যা যা বিমুক্ত হয়, অর্থাৎ যা আমাদের মুক্তি দান করে সেটিই প্রকৃত বিদ্যা। বর্তমানে আমরা বিদ্যা বলতে বুঝি শুধু পুঁথিগত জ্ঞান বা ডিগ্রির লড়াই, কিন্তু প্রকৃত বিদ্যা মানুষকে অহংকারী নয়, বরং বিনয়ী করে। ভগবদ্গীতায় 13তম অধ্যায়ের 8 থেকে 12 নং শ্লোক জ্ঞান বা বিদ্যার লক্ষণ বলতে গিয়ে শ্রীকৃষ্ণ সবার আগে বলেছেন, অমানিত্যম এবং অদম্ভিত্বম, অর্থাৎ যার মধ্যে পাণ্ডিত্যের অহংকার নেই এবং যে দম্ভহীন, সেই প্রকৃত জ্ঞানী। আজ সরস্বতী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে মা, আমাকে এমন জ্ঞান দাও যা আমাকে শ্রীকৃষ্ণের চরণের দিকে নিয়ে যায়। বহু দেবদেবী ও ভক্তের পথ। আমাদের সনাতন সমাজে বহু দেবদেবীর পূজা প্রচলিত। অনেক ভক্তই মনে প্রশ্ন করেন, তবে কি অন্য দেবতার পূজা করা ভুল? ভগবান শ্রীকৃষ্ণ গীতা এর উত্তর দিয়েছেন 7 অধ্যায়ের 21 নং শ্লোক, যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধোর্চিতুমিচ্ছতি তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদ্ধাম্যহম, অর্থাৎ যে ভক্ত যে দেবতারই পূজা করতে চাক না কেন, আমি তার সেই শ্রদ্ধা সেই দেবতার প্রতি স্থির করে দিই। তাই সরস্বতী পূজা হোক বা অন্য কোনো দেবীর অর্চনা, সবই সেই এক পরমেশ্বরের ভিন্ন ভিন্ন রূপের সেবা। তবে জ্ঞানী ভক্ত জানেন যে, বৃষ্টির জল যেমন অবশেষে সমুদ্রে গিয়েই মিশে, তেমনি সমস্ত দেবতার পূজা অবশেষে পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণেই গিয়ে পৌঁছায়। জ্ঞান ও ভক্তির মিলন। অনেকে মনে করেন জ্ঞান এবং ভক্তি দুটি আলাদা পথ, কিন্তু প্রকৃতপক্ষে তারা একে অপরের পরিপূরক। জ্ঞান ছাড়া ভক্তি হয় অন্ধ, আর ভক্তি ছাড়া জ্ঞান হয় শুষ্ক। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, জ্ঞান যখন ভক্তির রসে সিক্ত হয়, তখনই তা অমৃত সমান হয়। চিন্তা করে দেখুন, একজন ছাত্র যদি অনেক বিদ্যা অর্জন করে কিন্তু তার হৃদয় জীবে দয়া বা ঈশ্বরের প্রতি টান না থাকে, তবে সেই শিক্ষা দিয়ে সমাজের কি লাভ? প্রকৃত শিক্ষা আমাদের শেখায় পণ্ডিতা সমদর্শিন, অর্থাৎ একজন পণ্ডিত ব্যক্তি ব্রাহ্মণ, চণ্ডাল, গরু এমনকি কুকুরের মধ্যেও সেই একই পরমাত্মাকে দর্শন করে, যো বিদ্যার দেবী ও কৃষ্ণের বিভূতি। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যা কিছু ঐশ্বর্যমণ্ডিত, কান্তিময় এবং প্রভাবশালী, তা সবই তার তেজের অংশ। সেখানে তিনি নারীশক্তির 7টি বিশেষ গুণের কথা উল্লেখ করেছেন, কীর্তি শ্রীর্বাক চ নারীনাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। এখানে বাক বা বাণী এবং স্মৃতি ও মেধা হলেন স্বয়ং সরস্বতী। অর্থাৎ আমরা যখন মা সরস্বতীর আরাধনা করি, তখন প্রকৃতপক্ষে ভগবানের সেই বাণী রূপী বিভূতিকেই শ্রদ্ধা জানাই। মা সরস্বতীর হাতের বীণা ব্রহ্মাণ্ডের সেই আদি স্পন্দন বা ওকার ধ্বনিকে প্রকাশ করে, যা শ্রীকৃষ্ণের বংশীধ্বনিরই নামান্তর। অপরা বিদ্যা বনাম পরা বিদ্যা। শাস্ত্রে 2 প্রকার বিদ্যার কথা বলা হয়েছে, অপরা বিদ্যা ও পরা বিদ্যা। ঋগ্বেদ, সামবেদ, ব্যাকরণ বা জাগতিক বিজ্ঞান হল অপরা বিদ্যা, আর যা দ্বারা সেই অবিনাশী পরমেশ্বরকে জানা যায় তা হল পরা বিদ্যা। সরস্বতী পূজা আমাদের এই অপরা বিদ্যা থেকে পরা বিদ্যার দিকে যাত্রার শিক্ষা দেয়।
দেবী সরস্বতীর শুভ্র বস্ত্র পবিত্রতার প্রতীক, যা আমাদের শেখায় যে কলুষিত হৃদয় প্রকৃত জ্ঞান প্রবেশ করতে পারে না। শ্রীকৃষ্ণ গীতায় 4th অধ্যায় বলেছেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমি বিদ্যতে, অর্থাৎ এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই পবিত্রতাই হল ভক্তির প্রথম সোপান। হংস ও বিবেক বুদ্ধি। মা সরস্বতীর বাহন হংস। হংসের একটি বিশেষ গুণ আছে, সে জল ও দুধের মিশ্রণ থেকে কেবল দুধটুকু গ্রহণ করতে পারে। আমাদের জীবনেও জ্ঞান অর্জনের সার্থকতা এখানেই। এই জগতে আসক্তি রূপী জল এবং আধ্যাত্মিকতা রূপী দুধ মিশে আছে। প্রকৃত বিদ্যা আমাদের শেখায় কিভাবে জড় জগতের মায়া ত্যাগ করে সারবস্তু বা কৃষ্ণতত্ত্ব গ্রহণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় পরমহংস। তাই সরস্বতী পূজা আসলে আমাদের বিবেককে জাগ্রত করার এক উৎসব, যাতে আমরা সত্য ও অসত্যের পার্থক্য বুঝতে পারি। জড় বুদ্ধি থেকে চিন্ম বুদ্ধিতে রূপান্তর। মানুষ অনেক সময় মনে করে অনেক বই পড়লে বা ডিগ্রি অর্জন করলেই সে জ্ঞানী হয়ে গেল। কিন্তু গীতার মতে সেই জ্ঞানই শ্রেষ্ঠ যা মানুষকে বিনয়ী করে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী। যদি বিদ্যা অর্জনের পর আমাদের মনে অহংকার আসে যে আমি অনেক জানি, তবে বুঝতে হবে সেটি বিদ্যা নয়, সেটি অবিদ্যার অন্ধকার। মা সরস্বতীর শ্রীচরণে যখন আমরা মস্তক অবনত করি, তখন আমাদের সেই অহং বিসর্জন দিই। আর যখনই অহংকার বিদায় নেয়, তখনই শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় বুদ্ধিরূপে প্রকট হন। তিনি গীতায় বলেছেন, দদামি বুদ্ধিযোগং তম, অর্থাৎ আমি তাদের ভক্তিযোগের সেই বুদ্ধি দান করি যার মাধ্যমে তারা আমাকে প্রাপ্ত হয়। সরস্বতী তত্ত্ব ও শ্রীমদ্ভাগবত। শ্রীমদ্ভাগবতের প্রতিটি পাঠ শুরু করার আগে একটি শ্লোক উচ্চারণ করা হয়, নারায়ণ নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং বাসং তত জয়মুদিরয়েত। অর্থাৎ ভগবান নারায়ণ, নরনারায়ণ ঋষি, দেবী সরস্বতী এবং বেদব্যাসকে প্রণাম জানিয়ে তবেই শাস্ত্র পাঠ শুরু করতে হয়। এর অর্থ হল, সরস্বতী দেবী হলেন সেই শক্তি যিনি আমাদের হৃদয়ের জড়তা দূর করে শাস্ত্রের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করেন। তিনি ব্রহ্মার মানসকন্যা এবং জ্ঞানের অধীশ্বরী হয়েও সর্বদা পরমেশ্বরের মহিমা কীর্তনে রত। তাই সরস্বতী পূজার সার্থকতা হল দেবীর কাছে প্রার্থনা করা, হে মা, তুমি আমার জিহ্বায় এমনভাবে অধিষ্ঠান করো যাতে আমি সর্বদা গোবিন্দের নাম সংকীর্তন করতে পারি। ভক্তি ও জ্ঞানের মিলন। অনেকে মনে করেন জ্ঞান ও ভক্তি আলাদা, কিন্তু চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণতত্ত্ব জ্ঞান ছাড়া ভক্তি দৃঢ় হয় না। আবার ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক কাষ্ঠের মতো। সরস্বতী দেবী যেমন শ্বেতপদ্মে আসীন, আমাদের হৃদয়কেও তেমনি ভক্তির পদ্ম করে তুলতে হবে, যেখানে জ্ঞানরূপী সরস্বতী ও প্রেমরূপী শ্রীকৃষ্ণ যুগলভাবে বিরাজ করবেন। আমাদের ঋষিরা শিখিয়েছেন, অক্ষর বা লিপি হল ব্রহ্মের রূপ। তাই প্রতিটি বই, প্রতিটি কলম আমাদের কাছে পবিত্র। এই পবিত্রতাবোধ যখন পূর্ণতা পায়, তখন মানুষ প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার দর্শন পায়। সেটিই হল বিদ্যার চূড়ান্ত লক্ষ্য। শ্রীমদ্ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 70 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যে ব্যক্তি এই ধর্মময় সংবাদ বা জ্ঞানযজ্ঞের দ্বারা আমাকে উপাসনা করে, সে আসলে তার বুদ্ধির দ্বারাই আমার পূজা করে। তাই আজকের এই দিনে আসুন আমরা সংকল্প করি, আমরা কেবল তথ্য সংগ্রহকারী হব না, আমরা সত্যের সন্ধানী হব। আমাদের অর্জিত বিদ্যা যেন পরের উপকারে লাগে, আমাদের মেধা যেন সমাজের কল্যাণে ব্যয় হয় এবং আমাদের অন্তিম লক্ষ্য যেন সেই পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করা হয়। শিক্ষা ও সমাজ। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা শুধু বই মুখস্থ করব না, আমরা হৃদয় পরিশুদ্ধ করব। যে জ্ঞান মানুষকে বিভেদ শেখায় তা কুশিক্ষা, আর যে জ্ঞান মানুষকে সেবা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে, তাই হল পরম বিদ্যা। সরস্বতী মায়ের শুভ্র বসন আমাদের পবিত্রতার শিক্ষা দেয়। আমাদের চরিত্রকেও সেই শুভ্রতায় ভরিয়ে তুলতে হবে। তাই আসুন, আজকের এই পবিত্র মুহূর্তে আমরা প্রার্থনা করি, আমাদের বুদ্ধি যেন সৎপথে পরিচালিত হয়, আমাদের জ্ঞান যেন শুষ্ক পাণ্ডিত্য না হয়ে ভক্তিতে রূপান্তরিত হয়, আর আমাদের প্রতিটি কর্ম যেন সেই পরম সত্যের চরণে অর্পিত হয়। মনে রাখবেন, তথ্যের স্তূপ আপনার মস্তিষ্ক পূর্ণ করতে পারে, কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ ভাবনাই আপনার হৃদয়কে শান্ত করতে পারে। তাই বিদ্যার সাধনায় ভক্তিকে যুক্ত করুন। প্রতিদিন রাত 8টায় এমন আধ্যাত্মিক আলোচনা এবং জীবন গড়ার অমৃত বাণী শুনতে আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন।
আজকের এই আলোচনাটি যদি আপনার জীবনের কোনো এক প্রান্তে আলো জ্বালতে পারে, তবেই আমাদের পরিশ্রম সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যান। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, প্রতিশোধ নেবার কথা না ভেবে রাস্তা বদলে ফেলো। প্রিয় ভক্ত শ্রোতাগণ, আলোচনায় যাওয়ার আগে একটি ছোট নিবেদন। যারা চ্যানেলটিকে ভালোবাসেন তারা যদি পুরো ভিডিওটি না শোনেন, তাহলে আলোচনার মূলভাবটি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না। তাই অনুরোধ, পুরো আলোচনাটি শুনুন। পাশাপাশি একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আমাদের ধর্ম নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, সেটিও কমেন্টে লিখতে পারেন। আপনার সেই বিষয়টি শাস্ত্রভিত্তিকভাবে আলোচনা করার চেষ্টা করা হবে। ধন্যবাদ। এখন মূল আলোচনায় ফিরে আসি। আজকের আলোচনার বিষয়, প্রতিশোধ নেবার কথা না ভেবে রাস্তা বদলে ফেলো। প্রতিশোধের আগুন আগে নিজেকেই পোড়ায়। আমরা ভাবি প্রতিশোধ নিলে বুকের জ্বালা কমবে, কিন্তু বাস্তবে কি হয়? যাকে আমরা ঘৃণা করি তার চেয়ে বেশি কষ্ট আমরা নিজের ভেতরে পুষে রাখি। রাগ, অভিমান, প্রতিশোধের চিন্তা, এসব আমাদের মনকে অস্থির করে, ঘুম কেড়ে নেয়, শান্তি নষ্ট করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বুঝিয়েছেন, ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর শেষ পর্যন্ত মানুষের পতন ঘটে। তাই প্রতিশোধ নেওয়া মানে অন্যকে শাস্তি দেওয়া নয়, নিজের শান্তিকে আগুনে ফেলে দেওয়া। রাস্তা বদল মানে পালিয়ে যাওয়া নয়। রাস্তা বদলে ফেলো শুনলে কেউ ভাবতে পারে এটা কি দুর্বলতা? না, এটা শক্তির চিহ্ন। যে মানুষ প্রতিশোধ নিতে পারে কিন্তু নেয় না, সেই আসল শক্তিশালী। রাস্তা বদল মানে হলো অশান্তির দিকে না গিয়ে শান্তির দিকে মোড় নেওয়া। তর্কের জায়গায় নীরবতা বেছে নেওয়া, ঘৃণার জায়গায় মর্যাদাপূর্ণ দূরত্ব রাখা। এটা ভীরুতা নয়, এটা নিজের আত্মাকে রক্ষা করার সিদ্ধান্ত। বাইরের রাস্তা নয়, বদলাতে হবে ভেতরের পথ। এখানে রাস্তা শুধু চলার রাস্তা নয়, এটা জীবনের দিশা। কেউ আমাদের কষ্ট দিল, আমরা চাই তাকে কষ্ট দিয়ে জবাব দিতে। এটাই পুরনো পথ। কিন্তু ভগবানের পথে চলা মানুষ নতুন পথ বেছে নেয়। সে ভাবে, এই ঘটনার মাধ্যমে ভগবান আমাকে কি শেখাতে চান? তখন প্রতিশোধের ইচ্ছা বদলে যায় আত্মশুদ্ধির সুযোগে। বাইরের পরিস্থিতি না বদলালেও ভেতরের পথ বদলে গেলে জীবন বদলে যায়। ক্ষমাই হলো ভক্তের আসল শক্তি। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের হৃদয়কে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত জানে, প্রত্যেকে নিজের কর্মফল ভোগ করবে। তাই আমাকে বিচারক হতে হবে না। আমি শুধু নিজের চরিত্র, নিজের ভক্তি, নিজের মনকে পরিষ্কার রাখব। যে ক্ষমা করতে পারে সে আসলে ভগবানের গুণ ধারণ করতে শুরু করে। কারণ দয়া, সহনশীলতা, করুণা, এই গুণগুলোই ভক্তির অলংকার। প্রতিশোধ ছেড়ে ভগবানের পথে চলাই আসল জয়। প্রতিশোধ নিলে হয়তো মুহূর্তের তৃপ্তি আসে, কিন্তু ভেতরে অন্ধকার বাড়ে। আর রাস্তা বদলে ভগবানের পথে এলে প্রথমে কষ্ট হলেও পরে গভীর শান্তি আসে। যে নিজের রাগ জয় করতে পারে সেই আসল বিজয়ী। মানুষকে হারানো বড় জয় নয়, নিজের নেতিবাচক মনকে হারানোই সবচেয়ে বড় জয়। প্রতিশোধের চিন্তা কেন বন্ধন সৃষ্টি করে? শাস্ত্রে বলা হয়েছে, মানুষের মনই তার বন্ধু, আবার মনই তার শত্রু। যখন আমরা প্রতিশোধের কথা ভাবি, তখন আমরা আসলে সেই মানুষটির সাথে নিজের মনকে বেঁধে ফেলি। সে আমাদের জীবনে যতটা ক্ষতি করেছে, তার চেয়েও বেশি জায়গা আমরা তাকে দিয়ে দিই নিজের হৃদয়। গীতার শিক্ষায় বোঝা যায়, আসক্তি থেকেই দুঃখের শুরু। প্রতিশোধের আসক্তি আমাদের কর্মবন্ধনে আরও শক্ত করে জড়িয়ে ফেলে। কর্মফল ভগবানের হাতে, আমার হাতে নয়। আমরা প্রায়ই ভাবি, ও আমাকে কষ্ট দিয়েছে, ওকে শাস্তি পেতেই হবে। কিন্তু শাস্ত্র স্পষ্ট বলে, প্রত্যেকেই নিজের কর্মফল পায়। ভগবান শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ সাক্ষী, তিনি কারো প্রতি অবিচার করেন না। তাই আমি যদি বিচারকের আসনে বসি, তাহলে আমি ভগবানের জায়গা নিতে চাইছি। ভক্তের কাজ বিচার করা নয়, নিজের কর্তব্য ও ভক্তি পালন করা। রাস্তা বদল মানে চেতনার স্তর বদল। একই ঘটনার সামনে দুজন মানুষ দাঁড়ালে একজন প্রতিশোধের কথা ভাবে, আরেকজন ভাবে এটা আমার সহনশীলতা বাড়ানোর সুযোগ। এটাই চেতনার পার্থক্য। রাস্তা বদল মানে বাইরের জায়গা ছেড়ে চলে যাওয়া নয়,
চিন্তার স্তর উপরে তুলে নেওয়া। শাস্ত্র বলে, যে ব্যক্তি সুখ দুঃখে সম্বুদ্ধি রাখে সে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির দিকে এগোয়। ভক্ত প্রতিশোধ নেয় না, আশ্রয় নেয়। ভক্তের প্রথম কাজ প্রতিক্রিয়া দেখানো নয়, আশ্রয় নেওয়া। কষ্ট পেলে সে ভাবে, হে ভগবান, তুমি আছো, তুমি জানো। এই ভরসাই তার শক্তি। যখন আমরা প্রতিশোধ ছেড়ে ভগবানের আশ্রয়ে যাই তখন মন ধীরে ধীরে নরম হয়, কঠোরতা গলে যায়। তখন বুঝতে পারি, এই ঘটনাও আমার জীবনের এক শিক্ষা ছিল। নিজের পথ বদল মানেই ভাগ্যের দিক বদল। জীবনের মোড়গুলো খুব সূক্ষ্ম। একটি সিদ্ধান্ত, আমি প্রতিশোধ নেব নাকি নিজেকে সরিয়ে নেব, এই সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ে দেয়। প্রতিশোধের পথ অন্ধকারে নিয়ে যায়, আর আত্মসংযমের পথ আলোয়। শাস্ত্র বলে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সুখ লাভ করে। তাই নিজের পথ বদল মানে শুধু পরিস্থিতি বদল নয়, নিজের ভবিষ্যৎ বদল। প্রতিশোধ মানুষকে নিচের স্তরে নামায়। শাস্ত্রে মানুষের তিনটি গুণের কথা বলা হয়েছে, সত্য, রজ, তম। প্রতিশোধের ইচ্ছা মানুষকে ধীরে ধীরে তমগুণের দিকে নামিয়ে নিয়ে যায়। তখন মন অন্ধকারে ঢেকে যায়, বিচার বুদ্ধি কমে যায়, আর হৃদয় কঠোরতা জন্মায়। যে কষ্ট দিয়েছে তাকে হারানোর আগেই আমরা নিজের ভেতরের আলো হারাতে শুরু করি। তাই ভক্ত জানে, প্রতিশোধ মানে নিজের আধ্যাত্মিক শক্তি কমিয়ে ফেলা। কষ্ট এলে ভক্ত প্রশ্ন করে, আমি কি শিখলাম? সাধারণ মানুষ জিজ্ঞেস করে, ও কেন এমন করল? কিন্তু ভক্ত জিজ্ঞেস করে, এই ঘটনার মাধ্যমে ভগবান আমাকে কি শেখাতে চাইছেন? এই প্রশ্নটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ তখন অন্যকে দোষ না দিয়ে আমরা নিজের উন্নতির দিকে তাকাই। শাস্ত্র শেখায়, প্রতিটি দুঃখ আমাদের অহং ভাঙার সুযোগ। আর অহং ভাঙলে হৃদয় নরম হয়, ভক্তি সহজ হয়। রাস্তা বদল মানে নিজের শক্তি সংরক্ষণ। ঝগড়া, প্রতিশোধ, রাগ এসবের পেছনে প্রচুর মানসিক শক্তি নষ্ট হয়। দিন শেষে মন ক্লান্ত, হৃদয় ভারী। কিন্তু যখন আমরা সিদ্ধান্ত নিই, আমি এই পথে আর হাঁটব না, তখন সেই শক্তি ভক্তি, নামজপ, প্রার্থনা, ভালো কাজে লাগতে শুরু করে। শাস্ত্র বলে, মানুষের শক্তি সীমিত, সেটি কোথায় ব্যয় করব সেই সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গড়ে। ভগবান দেখছেন এই বিশ্বাসী ভক্তের শান্তি। যখন মনে হয় আমার সাথে অন্যায় হয়েছে, তখন ভক্ত মনে করে ভগবান সব দেখছেন। এই বিশ্বাস মানুষকে ভেতর থেকে স্থির করে। কারণ তখন প্রতিশোধ নেওয়ার তাড়না কমে যায়। আমরা বুঝতে শিখি, আমি কারো ভাগ্য নির্ধারণ করতে আসিনি, আমি শুধু নিজের চরিত্র আর ভক্তি রক্ষা করতে এসেছি। প্রতিশোধ ছাড়া এগিয়ে যাওয়াই প্রকৃত উন্নতি। জীবনে এগিয়ে যাওয়া মানে শুধু সাফল্য নয়, মানসিক উচ্চতাও। কেউ আমাকে আঘাত দিল, আর আমি সেই আঘাতকে কেন্দ্র করে জীবন কাটালাম, তাহলে আমি আটকে গেলাম। কিন্তু আমি যদি বলি, আমি থামব না, আমি এগিয়ে যাব, তাহলেই রাস্তা বদল হয়। শাস্ত্র বলে, স্থিরচিত্ত মানুষই ধীরে ধীরে ঈশ্বর চেতনার দিকে অগ্রসর হয়। প্রতিশোধের অনল ও মনের অস্থিরতা। জীবনের পথে চলতে গিয়ে আমরা যখন কারো দ্বারা অন্যায়ভাবে আঘাত পাই, তখন আমাদের অন্তরে প্রথম যে ভাবটি জাগে তা হলো প্রতিশোধ। আমরা মনে করি, আঘাতের বদলে আঘাত দেওয়াই বুঝি বীরত্ব। কিন্তু শাস্ত্র আমাদের শেখায়, প্রতিশোধের ইচ্ছা আসলে একটি জ্বলন্ত অঙ্গারের মতো, যা অন্যকে পোড়ানোর আগে নিজের হাতকে পুড়িয়ে ছারখার করে দেয়। আপনি যখন প্রতিশোধের কথা ভাবেন, তখন আপনার মূল্যবান সময়, শক্তি এবং শান্তি সবই সেই নেতিবাচকতায় ব্যয় হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্রোধ থেকে সম্মোহ এবং সম্মোহ থেকে স্মৃতিভ্রম ঘটে। তাই বুদ্ধিমানের কাজ হল প্রতিশোধের আগুনে ঘি না ঢেলে নিজের শান্তি রক্ষার জন্য সেই স্থান বা পরিস্থিতি থেকে সরে আসা। রাস্তা বদলে ফেলার আধ্যাত্মিক তাৎপর্য। রাস্তা বদলে ফেলা মানে পরাজয় নয়, বরং এটি হলো উচ্চতর চেতনার পরিচয়। এর অর্থ হল, আপনি আপনার জীবনের লক্ষ্যকে এতটাই বড় করেছেন যে সেখানে তুচ্ছ বিবাদ বা প্রতিশোধের কোনো স্থান নেই। শাস্ত্রে একে বলা হয় বিবেক। যখন আপনি বুঝতে পারেন যে আপনার যাত্রা পরমেশ্বরের দিকে, তখন রাস্তার ধারের কুকুরের ডাক শুনে আপনি থমকে দাঁড়াবেন না। সমুদ্র যেমন অগণিত নদীর জল গ্রহণ করেও শান্ত থাকে, একজন প্রকৃত জ্ঞানীর মনও তেমনি বাইরের আঘাত সহ্য করেও নিজের লক্ষ্যে স্থির থাকে। রাস্তা বদলে ফেলা মানে হলো নিজের শক্তির অপচয় রোধ করে তাকে আত্মোন্নতিতে নিয়োগ করা। ক্ষমা শ্রেষ্ঠ বীরের লক্ষণ। শাস্ত্রে বলা হয়েছে,
ক্ষমা বীরস্য ভূষণম, অর্থাৎ ক্ষমাই হল বীরের অলঙ্কার। প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। যখন আপনি কাউকে ক্ষমা করে নিজের রাস্তা বদলে ফেলেন, তখন আপনি আসলে তাকে করুণা করেন। শ্রীমদ্ভগবদ্গীতায় 16 নম্বর অধ্যায় ভগবান ক্ষমা কে দৈবী সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। প্রতিশোধ নিলে আপনি কেবল সেই ব্যক্তির স্তরে নেমে যান, কিন্তু ক্ষমা করলে আপনি ভগবানের গুণাবলী নিজের মধ্যে ধারণ করেন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে 100 বার ক্ষমা করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন যে ধৈর্য ও ক্ষমাই হল পরম ধর্ম। কর্মফল ও ভগবানের বিচার। অনেকে মনে করেন প্রতিশোধ না নিলে হয়তো অন্যায়কারী পার পেয়ে যাবে, কিন্তু সনাতন শাস্ত্রের কর্মফল তত্ত্ব অনুযায়ী এই ব্রহ্মাণ্ডে কোনো কাজই বৃথা যায় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যথা ধেনুসহস্রেষু বৎস বিন্দতি মাতারাম, অর্থাৎ হাজারো গরুর মধ্যেও বাছুর যেমন নিজের মাকে খুঁজে নেয়, কর্মফলও তেমনি তার কর্তাকে খুঁজে বের করবেই। তাই বিচার করার ভার আপনি নিজের হাতে না নিয়ে পরমেশ্বরের ওপর ছেড়ে দিন। আপনি যখন প্রতিশোধের কথা ভাবা বন্ধ করে নিজের রাস্তা বদলে ফেলেন, তখন ভগবান স্বয়ং আপনার পক্ষ হয়ে সেই কর্মফলের বিধান করেন। আপনার কাজ কেবল নিজের স্বধর্ম পালন করা। অহংকার বিসর্জন ও আত্মোপলব্ধি। প্রতিশোধের মূল উৎস হল আমাদের অহংকার। যখন আমাদের অহং-এ আঘাত লাগে, তখনই আমরা অন্যকে ধ্বংস করতে চাই। কিন্তু শাস্ত্র বলে, এই দেহ ও অহংকার অনিত্য। আপনি যদি নিজেকে কেবল একটি শরীর মনে করেন, তবেই আপনি অপমানের প্রতিশোধ নিতে চাইবেন। কিন্তু আপনি যখন নিজেকে আত্মার স্তরে অনুভব করবেন, তখন বুঝতে পারবেন যে অপমান বা সম্মান সবই মায়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এই মায়া কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। রাস্তা বদলে ফেলার অর্থ হল নিজের অহংকারকে তুচ্ছ করে পরম সত্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। সময় ও জীবনের মূল্য। মানুষের আয়ু অত্যন্ত সীমিত। এই অল্প সময়ে আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। প্রতিটি মুহূর্ত যদি আমরা অন্যের সমালোচনা বা প্রতিশোধের পরিকল্পনা করে কাটিয়ে দিই, তবে ভজন ও আত্মোন্নতির সময় কোথায়? শাস্ত্রে বলা হয়েছে, এই মনুষ্য জন্ম দুর্লভ। তাই কোনো অপ্রয়োজনীয় তর্কে বা শত্রুতায় সময় নষ্ট করা চরম বোকামি। রাস্তা বদলে ফেলা মানে হলো নিজের জীবনের মূল্য বোঝা। আপনি যখন কোনো নেতিবাচক মানুষের থেকে দূরে সরে যান, তখন আপনি আসলে আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ অর্থাৎ সময়কে রক্ষা করেন। আসক্তি ত্যাগ ও অনাস্ত কর্ম। প্রতিশোধের ইচ্ছা এক ধরনের আসক্তি। আমরা সেই ব্যক্তির প্রতি আসক্ত হয়ে পড়ি যে আমাদের কষ্ট দিয়েছে। আমরা ঘুমে জাগরণে কেবল তার অমঙ্গল চিন্তা করি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধায়তো বিষয়ান পুংস সঙ্গস্তে শুভজায়তে, অর্থাৎ যা নিয়ে আমরা চিন্তা করি তার প্রতি আমাদের আসক্তি জন্মায়। প্রতিশোধের কথা ভাবলে আমরা সেই অশুভ শক্তির সঙ্গ করি। এর চেয়ে উত্তম হলো সেই আসক্তি ত্যাগ করে কৃষ্ণের চরণে মন লাগানো। রাস্তা বদলে ফেলা মানে হলো আসক্তি মুক্ত হয়ে নিজের প্রকৃত গন্তব্যে মনস্থির করা। মহাপুরুষদের দৃষ্টান্ত। ইতিহাস ও পুরাণ ঘাটলে দেখা যায়, কোনো মহাপুরুষই প্রতিশোধ নিয়ে বড় হননি। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু অকথ্য নির্যাতন করেছিলেন, কিন্তু প্রহ্লাদ একবারও প্রতিশোধের কথা ভাবেননি। তিনি কেবল তার ভক্তির রাস্তা বদলে ভগবানকে স্মরণ করেছেন। নিত্যানন্দ মহাপ্রভুকে জগাই মাধাই আঘাত করেছিল, কিন্তু তিনি বদলে তাদের প্রেম দিয়েছিলেন। এই মহৎ চরিত্রগুলো আমাদের শেখায় যে নিজের লক্ষ্যে অবিচল থাকলে বাইরের কোনো আঘাতই আমাদের পথ রোধ করতে পারে না। প্রতিশোধ নেওয়া হলো সাধারণ মানুষের কাজ, আর রাস্তা বদলে ক্ষমা করা হলো দেবতার কাজ। মানসিক শান্তি ও যোগযুক্ত হওয়া। প্রতিশোধের চিন্তা মনকে বিক্ষিপ্ত করে, যা যোগের পথে প্রধান বাধা। ভগবান গীতায় বলেছেন, শান্তস্য কুত সুখম, অর্থাৎ যার মনে শান্তি নেই তার সুখ কোথায়? আপনি যদি প্রতিনিয়ত প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন, তবে আপনার পক্ষে ভক্তি করা বা শান্তিতে থাকা সম্ভব নয়। রাস্তা বদলে ফেলার মানে হলো মনের সব জঞ্জাল পরিষ্কার করে হৃদয়ে শ্রীকৃষ্ণের জন্য স্থান তৈরি করা। যখন আপনি অন্যের মন্দ চিন্তা ত্যাগ করবেন, তখনই আপনার হৃদয় সাত্ত্বিক গুণের উদয় হবে এবং আপনি প্রকৃত আনন্দের সন্ধান পাবেন। জীবনের পরম লক্ষ্য। আমাদের জীবনের শেষ লক্ষ্য হলো শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ করা। এই যাত্রাপথে অনেক বাধা আসবে, অনেক মানুষ আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু বুদ্ধিমান পথিক যেমন পথের পাথর নিয়ে বিবাদ না করে পাশ কাটিয়ে এগিয়ে যান, আপনিও তেমনি প্রতিশোধের কথা না ভেবে নিজের আধ্যাত্মিক উন্নতির রাস্তা বদলে ফেলুন।
বিদ্যা ও ভক্তি যদি আমাদের ধৈর্য না শেখায়, তবে সেই শিক্ষার কোনো মূল্য নেই। তাই আসুন আমরা ক্ষুদ্রতা ত্যাগ করি এবং উদার হৃদয় পরম সত্যের দিকে ধাবিত হই। প্রতিদিন রাত 8টায় এমন আধ্যাত্মিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। ভালো থাকবেন আর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকবেন। আমিও যেন ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে পারি, এই আশীর্বাদ চেয়ে আজ এখানেই থামছি। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। রাতের নিস্তব্ধতা যখন আমাদের চারপাশকে ঘিরে ধরে, তখন মনের কোণে জমে থাকা অনেক না বলা কথা, অনেক পুরনো স্মৃতি আর অশ্রুভেজা মুহূর্তগুলো একে একে ভিড় করে। আমরা সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এসে একাকী অনুভব করি। এই একাকিত্ব এবং অশ্রুর আড়ালে যে আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে, আজ আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি শ্রী মিলন দেবনাথ, আপনাদের সাথে থাকব এই পুরো যাত্রায়। প্রথমেই বলছি, যারা চ্যানেলটিকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি কথা, শাস্ত্রীয় যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তবে সে জিজ্ঞাসাটিকে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আমি কথা দিচ্ছি, কমেন্টসটি আমার নজরে এলে সেটি দিয়ে কিংবা তার প্রতিউত্তরে আমি ভিডিও বানাতে চেষ্টা করব এবং তা আপনার মাধ্যমে আমরা সকলেই এই বিষয়টা সম্পর্কে অবগত হব। ধন্যবাদ। এখন চলে যাই আজকের ভাবনায়। আজকের ভাবনা, চুপি চুপি রাত এলে অশ্রু ঝরানো মনে পড়ে। রাতের গভীরতা যখন পৃথিবীর কোলাহলকে শান্ত করে দেয়, তখন আমাদের অন্তরের কোলাহল শুরু হয়। চুপি চুপি রাত এলে অশ্রু ঝরানো মনে পড়ে, এই আকুতি কেবল একটি গানের কলি নয়, এটি প্রতিটি মানুষের জীবনের এক চরম সত্য। দিনের আলোয় আমরা কর্মব্যস্ততায় মায়ার আবরণে নিজেদের ঢেকে রাখি, কিন্তু রাত আমাদের সেই আবরণ খুলে দেয়। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা যখন আধ্যাত্মিক জাগরণে সজাগ থাকেন, তখন সাধারণ মানুষ মোহের ঘুমে মগ্ন থাকে। এই রাতের একাকিত্বে যখন আপনার চোখে জল আসে, তখন বুঝতে হবে আপনার আত্মা এই নশ্বর জগতের মোহ কাটিয়ে কোনো এক পরম সত্যের সন্ধান করছে। এই অশ্রু আসলে আত্মার সেই হাহাকার, যা প্রাকৃত জগতের কোনো বস্তু দিয়ে মেটানো সম্ভব নয়। মায়ার স্বরূপ ও জাগতিক বন্ধনের যন্ত্রণা। আমাদের অশ্রুর প্রধান কারণ হল আসক্তি বা মায়া। আমরা যাদের আপন ভাবি, যাদের ঘিরে আমাদের পৃথিবী আবর্তিত হয়, তাদের সাথে বিচ্ছেদ বা তাদের অবহেলাই আমাদের কাঁদায়। মহাভারতের বনপর্বে যক্ষ যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন, জগতের সবথেকে বড় আশ্চর্য কি? তখন ধর্মরাজ বলেছিলেন, প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করছে দেখেও যারা বেঁচে আছে তারা মনে করে তারা অমর। এই যে অমরত্বের ভ্রম, এটাই হলো মায়া। রাতের অন্ধকারে যখন আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে, তখন আমরা আসলে সেই নশ্বর মুহূর্তগুলোকে আঁকড়ে ধরতে চাই যা কালস্রোতে হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে, এই জগৎ একটি দুঃখালয়। এখানে সুখ ক্ষণস্থায়ী কিন্তু শোক দীর্ঘস্থায়ী। এই শোককে শক্তিতে রূপান্তর করাই হলো প্রকৃত জ্ঞান। বিরহ যখন ভক্তির সোপান। আধ্যাত্মিক বিচারে অশ্রু কোনো দুর্বলতা নয়, বরং এটি হৃদয়ের শুদ্ধিকরণ। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বিরহকে মিলনের চেয়ে উচ্চতর স্থান দেওয়া হয়েছে। শ্রীমতী রাধিকা যখন কৃষ্ণের বিরহে অশ্রু বিসর্জন দিতেন, তখন সেই অশ্রুই তাকে গোবিন্দের সবথেকে কাছে নিয়ে যেত। রাতের একাকিত্বে আপনার যে অশ্রু ঝরে, তা যদি আপনি কেবল জাগতিক মানুষের জন্য না ফেলে পরমেশ্বরের চরণে নিবেদন করতে পারেন, তবে সেই অশ্রুই হয়ে উঠবে আপনার ভক্তিযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদ যোগের মাধ্যমে বুঝিয়েছিলেন যে, মনের কষ্ট যখন মানুষকে ভগবানের শরণাগত করে, তখন সেই কষ্টই জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদে পরিণত হয়। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস কৃষ্ণের বাঁশির সুরের মতো তার কাছে পৌঁছে যায়, যদি আপনার মনে থাকে অকৃত্রিম ব্যাকুলতা। একাকিত্ব ও আত্মদর্শনের গভীর পাঠ। মানুষ জন্মায় একা এবং চিতার আগুনে ছাই হয় একা। এই চরম সত্যটি আমরা দিনের আলোয় ভুলে থাকলেও রাত আমাদের তা মনে করিয়ে দেয়। এই একাকিত্বকে ভয় পাবেন না, বরং একে আত্মদর্শনের সুযোগ হিসেবে ব্যবহার করুন। শাস্ত্রে বলা হয়েছে, যখন বাইরের জগৎ অন্ধকার হয়ে যায়, তখনই অন্তরের জগৎকে দেখার আলো জ্বলে ওঠে। রাতের নিস্তব্ধতায় যখন আপনি অশ্রু বিসর্জন করেন, তখন নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করুন, এই অশ্রু কি কেবলই হারানোর ব্যথায়, নাকি পরমাত্মাকে না পাওয়ার তৃষ্ণায়? শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা হল, আত্মা অবিনাশী এবং অবিকারী।
তাই শরীরের বা সম্পর্কের বিনাশে যারা শোক করে তারা তত্ত্বজ্ঞানহীন। আপনার এই রাতের অশ্রু হোক আপনার আত্মিক উন্নতির সোপান, যা আপনাকে ধীরে ধীরে অমরত্বের পথে অগ্রসর করবে। দুঃখের পরপার ও পরমেশ্বরের আশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার আশ্বাস দিয়েছেন, মা শুচ অর্থাৎ শোক করো না। তিনি অর্জুনকে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ্য। যখন আপনি রাতের অন্ধকারে নিজেকে নিঃস্ব এবং একা মনে করবেন, তখন জানবেন আপনার পাশে স্বয়ং ঋষিকেশ দাঁড়িয়ে আছেন। জাগতিক মানুষ আপনার অশ্রুর মূল্য না দিতে পারে, কিন্তু করুণাময় কৃষ্ণ আপনার প্রতিটি ফোঁটা অশ্রুকে অতি যত্নে গ্রহণ করেন। রাতের সেই নিস্তব্ধ মুহূর্তগুলো আসলে ভগবানের সাথে আপনার একান্ত কথোপকথনের সময়। আপনার সমস্ত অভিযোগ, সমস্ত না বলা কথা তাকে বলুন। তিনি কেবল জগগুরু নন, তিনি আপনার পরম সখা। যখন আপনি আপনার দুঃখের বোঝা তার চরণে সমর্পণ করবেন, তখনই আপনি অনুভব করবেন এক অপার্থিব শান্তি যা সমস্ত জাগতিক সুখের ঊর্ধ্বে। জাগতিক স্মৃতি বনাম চিন্ম স্মৃতি। আমরা যখন একা থাকি, তখন কেবল ফেলে আসা দিনের মানুষের কথা মনে পড়ে কেন? কারণ আমাদের চিত্ত বা মন সর্বদা বাইরের জগতের প্রতি আসক্ত। শ্রীমদ্ভগবদ্গীতার ৮ম অধ্যায় ভগবান বলেছেন, অন্তিমকালে মানুষ যা স্মরণ করে সে সেই গতিই প্রাপ্ত হয়। রাতের এই অশ্রুভেজা স্মৃতিগুলো আমাদের আসলে সতর্ক করে দিচ্ছে। এগুলো আমাদের শেখায় যে আমরা যদি কেবল নশ্বর মানুষের স্মৃতি নিয়ে পড়ে থাকি, তবে আমরা বারবার এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসব। তাই এই স্মৃতিগুলোকে কৃষ্ণ স্মৃতিতে রূপান্তর করতে হবে। আপনার ফেলে আসা প্রিয়জনের মাঝেও সেই পরমেশ্বরকে দেখার চেষ্টা করুন, তবেই মন শান্ত হবে। দুঃখের আগুনে শুদ্ধিকরণ। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষের হৃদয়ও তেমনি দুঃখের আগুনে পুড়ে পবিত্র হয়। শাস্ত্রে একে বলা হয় তাপত্রয় থেকে মুক্তি পাওয়ার পথ। রাতের যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, সেটি আসলে আপনার অহংকার এবং মায়ার আবরণকে পুড়িয়ে দিচ্ছে। আপনি যখন বুঝতে পারেন যে এই জগতে আপনার আপন বলতে আসলে কেউ নেই, সবই ক্ষণস্থায়ী, তখনই আপনার ভেতরে প্রকৃত বৈরাগ্য জন্মায়। এই বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয়, বরং সংসারে থেকেও পদ্মপাতার জলের মতো নির্লিপ্ততা থাকা। এই নির্লিপ্ততাই আপনাকে আধ্যাত্মিক পূর্ণতা দেবে। কর্মফলের অমোঘ বিধান ও শান্তি। স্মৃতি যখন বেদনার হয়, তখন বুঝতে হবে এর পেছনে আমাদের কোনো না কোনো প্রারব্ধ কর্ম জড়িয়ে আছে। মহাভারতে আমরা দেখেছি, ধৃতরাষ্ট্র যখন তার ১০০ পুত্রের মৃত্যুতে শোকাতুর ছিলেন, তখন তাকে বোঝানো হয়েছিল যে এটি তারই পূর্বকৃত কর্মের ফল। আমাদের জীবনেও যখন কোনো বিচ্ছেদ বা কষ্টের স্মৃতি হানা দেয়, তখন তা মেনে নেওয়াই হলো শ্রেষ্ঠ সমাধান। যখন আমরা বিশ্বাস করি যে যা ঘটছে তা ভগবানেরই বিধান এবং এর মাধ্যমে আমাদের কোনো ঋণ শোধ হচ্ছে, তখন অশ্রুর মাঝেও এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। এই মানসিক স্থৈর্যই আপনাকে সাধারণ মানুষ থেকে মহৎ মানুষে পরিণত করবে। মানুষের অসহায়ত্ব। সময় কারো জন্য অপেক্ষা করে না। আমরা যাকে স্মৃতি বলি, তা আসলে অতীত হয়ে যাওয়া বর্তমান। শ্রীমদ্ভগবদ্গীতার ১১ অধ্যায় ভগবান তার বিশ্বরূপে দেখিয়েছেন যে কাল হিসেবে তিনি সবকিছু গ্রাস করছেন। রাতের অশ্রু আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সময়ের স্রোতে ভেসে চলা একটি তৃণখণ্ড। যা হারিয়ে গেছে তা আর ফিরে আসবে না, তাই অতীতের জন্য শোক না করে পরমেশ্বরের চিরন্তন সত্যকে আঁকড়ে ধরাই হলো বুদ্ধিমানের কাজ। পঞ্চভূতের দেহ ও আত্মার অবিনশ্বরতা। আমরা যার জন্য কাঁদি, তা আসলে কি? এই দেহ মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এই ৫টি তত্ত্বে গঠিত। মৃত্যুর পর দেহ এই পঞ্চভূতেই ফিরে যায়। তাহলে আমরা কি এই নশ্বর দেহের জন্য কাঁদি? শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অবিনাশী। একে অস্ত্র কাটতে পারে না, অগ্নি পোড়াতে পারে না। আমরা যখন এই তত্ত্বটি গভীরভাবে উপলব্ধি করি, তখন আমাদের অশ্রু শুকিয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে বিচ্ছেদ কেবল দেহের, আত্মার নয়। প্রত্যাশা ও প্রাপ্তির দ্বন্দ্ব। আমাদের কষ্টের মূল কারণ হলো প্রত্যাশা। আমরা মানুষের কাছ থেকে অনেক কিছু আশা করি, কিন্তু যখন তা পাই না, তখন আমাদের মন ভেঙে যায়। শাস্ত্রে বলা হয়েছে, কেবল ভগবানের কাছেই প্রত্যাশা করা সাজে, কারণ তিনিই একমাত্র পূর্ণকাম। রাতের নির্জনে যখন আমাদের স্মৃতিগুলো যাতনা দেয়, তখন বুঝতে হবে আমরা ভুল জায়গায় শান্তি খুঁজছি। মরীচিকার পেছনে না ছুটে অমৃতের সন্ধান করাই মানুষের প্রকৃত ধর্ম। কর্মযোগ ও অনাস্তি। সংসারে থেকেও কিভাবে শোকমুক্ত থাকা যায়? এর উত্তর হলো অনাস্তি। অর্জুন যখন তার আত্মীয় স্বজনের মৃত্যু ভয়ে ভীত ছিলেন,
তখন কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে আসক্তিই হলো সব দুঃখের মূল। আমরা যখন মনে করি এটি আমার, তখনই আমরা বিপদে পড়ি। যদি মনে করি সবই কৃষ্ণের, তবে আর হারানোর ভয় থাকে না। রাতের অশ্রু আমাদের সেই আসক্তি ভাঙার পথ দেখায়। রাতের এই একাকিত্ব এবং অশ্রু আসলে ভগবানেরই এক প্রকার ডাক। তিনি চান আপনি যেন এই মায়ার জগৎ থেকে মুখ ফিরিয়ে তার চিহ্ন রূপের দিকে তাকান। এই কষ্ট আপনাকে ভেতর থেকে খালি করে দেয়, যাতে সেখানে ঈশ্বর তার করুণা পূর্ণ করতে পারেন। প্রারব্ধ ও বর্তমানের শক্তি। আমাদের জীবনের প্রতিটি সুখ ও দুঃখ আমাদের পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ। কোনো বিশেষ স্মৃতি যদি বারবার আপনাকে কষ্ট দেয়, তবে বুঝতে হবে সেই ঋণের বোঝা এখনো শেষ হয়নি। ধৈর্য ধরে এই সময়টি অতিক্রম করাই হলো সাধনা। বর্তমানের সৎকর্ম এবং ভক্তি আপনার ভবিষ্যতের পথকে কুসুমাস্তীর্ণ করতে পারে, তাই বিলাপ ছেড়ে কর্মতৎপর হওয়াই শ্রেয়। সৃষ্টির রহস্য ও বৈচিত্র্য। একই রাতে কেউ হাসছে, কেউ কাঁদছে, এটিই প্রকৃতির বৈচিত্র্য। এই সৃষ্টির খেলায় আমরা এক একটি চরিত্র মাত্র। পরমাত্মা হলেন সেই পরিচালক যিনি নেপথ্যে থেকে সব নিয়ন্ত্রণ করছেন। যখন আমরা নিজেদের এই মহান নাটকের অংশ মনে করি, তখন ব্যক্তিগত শোক আর বড় মনে হয় না। আমাদের প্রতিটি অশ্রু সেই বিরাট পরিকল্পনারই একটি ক্ষুদ্র অংশ। নিঃসঙ্গতা বনাম নির্জনতা। নিঃসঙ্গতা মানুষকে দুর্বল করে, কিন্তু নির্জনতা মানুষকে ঈশ্বরমুখী করে। রাতের বেলা যখন আপনি একা থাকেন, তখন আপনি নিঃসঙ্গ নন, আপনি নির্জনতায় আছেন। এই নির্জনতা হলো ধ্যানের শ্রেষ্ঠ সময়। স্মৃতি যখন আপনার মনে ভিড় করে, তখন সেগুলাকে ধ্যানের মাধ্যমে কৃষ্ণের চরণে অর্পণ করুন। দেখবেন আপনার বিষাদ এক দিব্য আনন্দে রূপান্তরিত হচ্ছে। শরণাগতির মাহাত্ম্য। আমরা যখন নিজের বুদ্ধিতে সব সমস্যার সমাধান করতে চাই, তখনই আমরা বেশি ক্লান্ত হয়ে পড়ি। চুপি চুপি রাত এলে আমাদের যে অসহায়ত্ব ফুটে ওঠে, তা দূর করার একমাত্র উপায় হলো শরণাগতি। নিজের সমস্ত ভার ভগবানের ওপর ছেড়ে দিন। তিনি গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন, যোগক্ষেমং বহাম মোহাম, অর্থাৎ তিনি তার ভক্তের সব ভার নিজে বহন করেন। ভক্তির পরম পরাকাষ্ঠা। ভক্তি হল প্রেমের সেই স্তর যেখানে বিরহ এবং মিলন এক হয়ে যায়। ভক্ত যখন ভগবানের জন্য কাঁদে, তখন সেই কান্নার স্বাদ জাগতিক হাসির চেয়েও মধুর। আপনার রাতের এই অশ্রু যদি কেবল স্মৃতির জন্য না হয়ে স্রষ্টার জন্য হয়, তবে আপনি ধন্য। এই পথেই মানুষ অমরতার সন্ধান পায় এবং সমস্ত জাগতিক বাধার ঊর্ধ্বে উঠে চিরন্তন সুখ লাভ করে। জীবনের এই দীর্ঘ যাত্রায় প্রতিটি মোড়ে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়, কিন্তু যা হারিয়ে যায় তার চেয়ে যা রয়ে যায়, সেই পরমাত্মা অনেক বেশি মূল্যবান। আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রতিদিন রাত 8টা এই আধ্যাত্মিক ধারায় যুক্ত হতে ভুলবেন না। ধন্যবাদ। আন্তে শ্রী মিলন দেবনাথ। মুক্তির পথ কি শুধু গেরুয়া বসনে বা সন্ন্যাসী সীমাবদ্ধ? সংসারের হাজারো দায়িত্বের ভারের নিচে চাপা পড়ে কি আধ্যাত্মিক মুক্তি অর্জন করা আমাদের সাধ্যের বাইরে? এই প্রশ্নটি বহু বছর ধরে আমাদের মনকে আলোড়িত করেছে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, সংসার ত্যাগ না করে মুক্তি। আসলে আধ্যাত্মিক মুক্তি কোনো ভৌগোলিক বা বাহ্যিক স্থান পরিবর্তন নয়, এটি হলো মানসিক অবস্থার আমূল পরিবর্তন। মুক্তি মানে জগৎকে এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া নয়, বরং আমাদের মনের মধ্যে থাকা জাগতিক আসক্তিগুলিকে নির্মূল করা। সংসার ত্যাগ না করেও যে পূর্ণ মুক্তি সম্ভব, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই পথকেই কর্মযোগ নামে আমাদের সামনে তুলে ধরেছেন। মুক্তি মানে আসক্তি ত্যাগ, সংসারকে আলিঙ্গন। সংসারে বাস করেও মুক্তি লাভ করা কেবল সম্ভব নয়, বরং এটিই বেশিরভাগ মানুষের জন্য নির্দিষ্ট পথ। এই পথের মূল ভিত্তি হল কর্মফলের প্রতি আমাদের মানসিকতা পরিবর্তন। জীবনের কর্মফল দুভাবে আমাদের বন্ধন তৈরি করে। প্রথমত, ফলের প্রতি প্রত্যাশা। আপনি যখন কোনো কাজ করেন এবং ফলাফলের প্রতি অতিরিক্ত প্রত্যাশা রাখেন, তখন সেই প্রত্যাশা পূর্ণ না হলে দুঃখ পান। এই সুখ দুঃখের চক্রই হল বন্ধন। দ্বিতীয়ত, কর্তৃত্বের অহংকার। আমরা মনে করি আমিই সব করছি, আমার দ্বারাই সব হয়েছে। এই আমি এবং আমার ভাব আমাদের আত্মা থেকে বিচ্ছিন্ন করে অহংকারে আবদ্ধ করে। এই অহংকার এবং আসক্তি ত্যাগী মুক্তির মূল চাবিকাঠি। মনে রাখবেন, আপনি ভগবানের সেবায় নিযুক্ত একটি যন্ত্র মাত্র। এই আত্মসমর্পণের মনোভাবই বন্ধন শিথিল করে।
এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যেখানে তিনি কর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নিয়তং কুরু কর্ম তং কর্ম যেও হি অকর্মণ, শরীরযাত্রা অপি চতে ন প্রসিদ্ধাদ অকর্মণ। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 8 নং শ্লোক। অর্থাৎ, তুমি তোমার নির্দিষ্ট কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করাই শ্রেয়। কর্ম না করলে তোমার শরীরের রক্ষণাবেক্ষণও সম্ভব হবে না। সুতরাং কর্ম বা সংসার ত্যাগ করার দরকার নেই। সংসারকে বরং যোগ বা ভক্তির একটি ক্ষেত্র হিসেবে ব্যবহার করুন। আপনার পরিবার, চাকরি, দায়িত্ব এগুলি সবই আপনার কর্মক্ষেত্র। এই কর্মগুলি যদি ভগবানের সন্তুষ্টির জন্য এবং নিষ্কামভাবে করা হয়, তবে তা বন্ধনের কারণ না হয়ে মুক্তির পথে শক্তিশালী সহায়ক হয়। সংসারকে যোগে রূপান্তরের কৌশল। কিন্তু কিভাবে আমাদের সাধারণ কাজগুলি মুক্তির পথে পরিণত হবে? এই রূপান্তরের জন্য প্রয়োজন গভীর সচেতনতা এবং অনুশীলন। প্রথমে আপনার ওপর অর্পিত দায়িত্বগুলিকে ধর্ম ভক্তির সাথে পালন করুন। আপনার পেশা বা আপনার পারিবারিক কর্তব্য সবই ভগবানের সেবার অংশ। কর্তব্যকে কখনোই বোঝা হিসেবে দেখবেন না, বরং এটি আপনার আধ্যাত্মিক অনুশীলনের সুযোগ। দ্বিতীয়ত, ভোগের মনোভাবকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। সংসারের কোনো কিছুকেই আমার বলে মনে করবেন না। যখন আপনি আপনার উপার্জন, আপনার পরিবারকে ভগবানের দেওয়া সম্পদ বা ট্রাস্টিশিপ হিসেবে দেখেন এবং নিজে তার সেবক বা তত্ত্বাবধায়ক হন, তখনই আসক্তি আপনা আপনি দূর হয়। এই মানসিকতা আপনাকে কর্মের ফল থেকে মুক্ত রাখে। তৃতীয়ত, নিয়মিত স্মরণ। কর্মের মাঝেও যেন ভগবানের প্রতি আপনার মনোযোগ বিচ্ছিন্ন না হয়। রান্না করার সময়, অফিসে কাজ করার সময়, এমনকি হাঁটার সময়ও মনে মনে তার নাম জপ করুন। এই নিরন্তর স্মরণ ও অনুশীলন আপনার মনকে জাগতিক আসক্তি থেকে মুক্ত রেখে মুক্তি পথের পথিক করে তুলবে। ভগবান গীতায় 6ষ্ঠ অধ্যায়ের 1 নং শ্লোকে স্পষ্ট বলেছেন, যিনি কর্মফল ত্যাগ করে কর্তব্য কর্ম সম্পাদন করেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী এবং যোগী। অতএব আপনার সংসারই হতে পারে আপনার মুক্তিলাভের প্রথম সোপান। এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক, এই প্রার্থনা। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। এটি আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়। জীবনের মূল উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা। তাই আপনার মনে জমে থাকা যে কোনো প্রশ্ন বা কৌতূহল কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না। আপনার একটি জিজ্ঞাসা আরও অনেককে আলোকিত করতে পারে। এই সত্যের আলো যেন সবার কাছে পৌঁছায়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। আপনাদের সকলের হৃদয়ের শান্তি ও মঙ্গল কামনা করে আজকের এই আলোচনা নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভাবনা, চলো চলে যাই আসল সুখের সন্ধানে। আমরা সারা জীবন ধরে ছুটে চলেছি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি লক্ষ্য, প্রতিটি আকাঙ্ক্ষার মূলে রয়েছে একটি উদ্দেশ্য, সুখ লাভ করা। কিন্তু এই দুনিয়ায় আমরা যাকে সুখ বলে আঁকড়ে ধরছি, কেন তা মুহূর্তের মধ্যেই আমাদের হাত ফসকে বেরিয়ে যায়? কেন আমাদের অর্জন করা সমস্ত সাফল্য, অর্থ বা প্রতিপত্তি দীর্ঘস্থায়ী আনন্দ দিতে পারে না? এই আলোচনায় আমরা সনাতন ধর্মের শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করব, আসল সুখ কোথায় থাকে এবং কিভাবে আমরা সেই সুখের সন্ধান পাব। এই যাত্রাপথে আমরা দেখব, সুখের আসল ঠিকানা কি এবং কেন মনকে তার চঞ্চলতা থেকে মুক্তি দেওয়া প্রয়োজন। প্রথম উপলব্ধি, কেন আমরা জাগতিক সুখ খুঁজে পাই না? আমাদের প্রথম ভুলটি হলো, আমরা সুখ খুঁজি এমন সব জিনিসে যা প্রকৃতির নিয়মে ক্ষণস্থায়ী। আমরা মনে করি, নতুন গাড়ি, ভালো বাড়ি বা সমাজে সম্মান পেলেই সুখ আসবে। কিন্তু একবার সেই বস্তু অর্জন করার পর সেই আনন্দ দ্রুতই নিভে যায় এবং আমরা আবার নতুন কিছু খোঁজা শুরু করি। এটি একটি অন্তহীন চক্র। আসলে আমরা যাকে সুখ মনে করি তা হলো কেবল ইন্দ্রিয়ের সাময়িক তৃপ্তি। চোখ সুন্দর দৃশ্য চায়, কান মধুর শব্দ চায়, জিভ সুস্বাদু খাবার চায়। এই ইন্দ্রিয়গুলির মাধ্যমে যে সুখ পাওয়া যায় তা ক্ষণিকের এবং এর পরিণতি দুঃখ। ঠিক যেমন চুলকানি আরামদায়ক হলেও এটি ত্বকের জন্য ক্ষতিকর, তেমনি ইন্দ্রিয় সুখও আমাদের আত্মাকে আরও জটিল বাঁধনে জড়িয়ে ফেলে।
শ্রীমদ্ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে এই ক্ষণস্থায়ী সুখের স্বরূপ ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুদ্ধিমান। শ্রীমদ্ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২২ নং শ্লোক। অর্থাৎ বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে যে সব ভোগ উৎপন্ন হয় সেগুলি দুঃখেরই কারণ। হে কৌন্তেয়, সেগুলির আদি আছে, তাই সেগুলির অন্ত আছে। এই কারণে বুদ্ধিমান ব্যক্তিরা সেই সব সুখের রতি বা আনন্দ লাভ করেন না। বুদ্ধিমান ব্যক্তি সেই সুখের পিছনে ছোটেন না যার শুরু এবং শেষ দুটোই আছে। কারণ যে সুখের শেষ আছে তার শেষ মুহূর্তে বা শেষ হওয়ার আশঙ্কায় কেবল দুঃখই লুকিয়ে থাকে। তাই আসল সুখের সন্ধান করতে হলে আমাদের প্রথমে এই ক্ষণস্থায়ী ইন্দ্রিয়জ সুখের ধারণা থেকে নিজেদের মুক্ত করতে হবে। আসল সুখ কোথায় থাকে? ভগবানের নির্দেশ। তাহলে আসল সুখের ঠিকানা কি? শাস্ত্রে দুই ধরনের সুখের কথা বলা হয়েছে, সুখ যা জাগতিক এবং ক্ষণস্থায়ী, এবং আনন্দ যা অপ্রাকৃত এবং চিরন্তন। আমাদের প্রকৃত পরিচয় হলো আমরা আত্মা, আমরা আনন্দস্বরূপ ভগবানের অংশ। জল যেমন মাছের আসল সুখ, বাষ্প যেমন আগুনের অংশ, তেমনি আমাদের আসল সুখ কেবল সেই পরম উৎসের সঙ্গে যুক্ত থাকলেই সম্ভব। আত্মা জড় প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ ও তম, দ্বারা আবৃত থাকায় সে তার আসল পরিচয় ও সুখের কথা ভুলে যায়। আসল সুখ বাইরে বা জাগতিক কোনো বস্তুর মধ্যে নেই। আসল সুখের ঠিকানা হলো আমাদের হৃদয়ের গভীরে, যা একমাত্র ভগবানের সেবায় ও প্রেমে প্রকাশিত হয়। শ্রীমদ্ভাগবতে জীবনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলা হয়েছে, জীবনের লক্ষ্য ইন্দ্রিয় তৃপ্তি নয়, বরং এমন প্রেমময় সম্পর্ক স্থাপন যা আত্মাকে প্রসন্ন করে। এই প্রসঙ্গে শ্রীমদ্ভাগবতের একটি মূল শ্লোক স্মরণ করা যাক, যা জীবনের উদ্দেশ্যকে সঠিকভাবে চিহ্নিত করে। কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবত যাবতা, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যশ্চেহ কর্মভি। শ্রীমদ্ভাগবতমের ২য় স্কন্ধের ৩য় অধ্যায়ের ১০ নং শ্লোক। অর্থাৎ কামনার উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি নয়, বরং কেবল জীবনধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই লাভ করা। আর মানুষের জীবনের মূল লাভ বা উদ্দেশ্য হল তত্ত্ব জিজ্ঞাসা, পরম সত্যের অনুসন্ধান করা, অন্য কোনো কর্মফল নয়। যখন আমরা বুঝতে পারি যে জীবনের উদ্দেশ্য কেবল পেট ভরানো বা ইন্দ্রিয় তৃপ্তি নয়, বরং তত্ত্ব জিজ্ঞাসা এবং আত্মার চিরন্তন আনন্দকে জাগিয়ে তোলা, ঠিক তখনই আমাদের আসল সুখের সন্ধান শুরু হয়। সুখের বাঁধন, মন ও ইন্দ্রিয়ের দাসত্ব। আমাদের আসল সুখের পথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের অশান্ত মন এবং লাগামহীন ইন্দ্রিয়গুলি। মন সর্বদা কোনো না কোনো জাগতিক বস্তুকে নিয়ে চিন্তা করে। এই মন যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলিকে অনুসরণ করে, ততক্ষণ আমরা এর দাস হয়ে থাকি। মন যদি আমাদের বন্ধু হয়, তবে তা আমাদের মুক্তির কারণ হতে পারে। আর যদি সে শত্রু হয়, তবে তা আমাদের বন্ধনের কারণ হয়। কিন্তু বাস্তবে মন বেশিরভাগ সময়ই আমাদের শত্রু হিসেবে কাজ করে, কারণ এটি সর্বদা বাইরের জগতের প্রতি আসক্ত। এটি আমাদের এমন সব কাজ করতে বাধ্য করে যা আমাদের আত্মার জন্য ক্ষতিকর। এই মনকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণেই আমরা কেবল ভোগের জন্য সুখ খুঁজি, আর সেই ভোগের শেষে পাই কেবল হতাশা ও শূন্যতা। এই মনই আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আপাতদৃষ্টিতে মনে হয় অনেক কিছু আছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই থাকে না। সুখের সন্ধানে সফলতা পেতে হলে এই চঞ্চল মনকে অবশ্যই বশ করতে হবে। আর মনকে বশ করার একমাত্র উপায় হলো মনকে এমন এক উচ্চতর স্বাদে যুক্ত করা, যা জাগতিক সুখের চেয়ে 1000 গুণ বেশি মধুর। একবার উচ্চতর স্বাদ পেলে মন আপনা আপনি নিকৃষ্ট বস্তুর প্রতি আগ্রহ হারাবে। কিভাবে শুরু করব এই যাত্রা? আসল সুখের সন্ধান কোনো ভৌগোলিক যাত্রা নয়, এটি হলো চেতনার রূপান্তর। আমরা এখন যে জড় জগতে আছি, এখানেই থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। এই যাত্রার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় হলো ভগবানের পবিত্র নাম শ্রবণ ও কীর্তন। কলিযুগে শ্রীকৃষ্ণ স্বয়ং নামরূপে অবতীর্ণ হয়েছেন। যখন আমরা একাগ্র চিত্তে ভগবানের নাম জপ করি বা শ্রবণ করি, তখন সেই ধ্বনি আমাদের মনকে সমস্ত জাগতিক কোলাহল থেকে মুক্ত করে সরাসরি আত্মার সঙ্গে যুক্ত করে। এই পবিত্র নামই আমাদের মনকে সেই উচ্চতর স্বাদে যুক্ত করে, যার ফলে ইন্দ্রিয়গুলি আপনা আপনিই বসে আসে এবং আমরা বৈরাগ্যের পথে পা বাড়াতে পারি। ভগবানের নাম জপ করলে আপনি দোকান চালাচ্ছেন বা অফিসে কাজ করছেন, যাই করুন না কেন, আপনার মন সেই আনন্দের উৎসের সঙ্গে যুক্ত থাকবে।
এর পাশাপাশি আমাদের উচিত সমস্ত কাজকে যজ্ঞের অংশ হিসেবে দেখা। আমাদের কর্মকে কোনো ফলের প্রত্যাশা না করে কেবল ভগবানের প্রীতির জন্য যখন করা হয়, তখন সেই কাজ আর বন্ধন তৈরি করে না, বরং তা আনন্দ ও মুক্তির পথ খুলে দেয়। এটাই হলো আসল সুখের সন্ধান, যা কর্মফলকে নয়, কেবল কর্মের উদ্দেশ্যকে পরিবর্তন করে। উপসংহার ও চূড়ান্ত আহ্বান, আনন্দের পথে আপনার অঙ্গীকার। বন্ধুরা, আজকের এই আলোচনা আমাদের দেখালো যে আসল সুখের সন্ধান করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আমরা কে, আমাদের আসল প্রয়োজন কি এবং সেই প্রয়োজন কিভাবে মেটানো সম্ভব। সুখের আসল ঠিকানা আপনার বাইরে কোথাও নেই, এটি আপনার আত্মার মধ্যেই নিহিত আছে। শুধু দরকার সেই উৎসকে আবার জাগিয়ে তোলা। বন্ধুরা, আসল সুখের সন্ধান করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আমরা কে, আমাদের আসল প্রয়োজন কি এবং সেই প্রয়োজন কিভাবে মেটানো সম্ভব। সুখের আসল ঠিকানা আপনার বাইরে কোথাও নেই, এটি আপনার আত্মার মধ্যেই নিহিত আছে। শুধু দরকার সেই উৎসকে আবার জাগিয়ে তোলা। এটাই হোক আমাদের অঙ্গীকার। আপনার এই সত্যের সন্ধান যেন কখনোই থেমে না যায়, এই কামনা করি। এই গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা ও তার শাস্ত্রীয় ব্যাখ্যায় আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। এই চ্যানেলে আমরা ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা করি। আমাদের জীবনে যদি কখনো সঠিক পথের দিশা প্রয়োজন হয়, তবে এই আলোচনা আমাদেরকে সেই পথের আলো দেখাবে। এই আলোচনা আপনাদের হৃদয়ে যদি সামান্যতম আনন্দ সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আমরা শ্রীমদ্ভাগবতে দেখলাম জীবনের মূল লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা। তাই দ্বিধা করবেন না, আপনার মনে আসা যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কমেন্ট করে জানিয়ে দিন। আপনার একটি প্রশ্নের মাধ্যমেই আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব এবং শাস্ত্রের আলোকে সেই তত্ত্বের বিশ্লেষণ করতে পারব। আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদেরকেও এই সুখের সন্ধানে অনুপ্রাণিত করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। হরে কৃষ্ণ।